अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা আমার কি হচ্ছে? আমার এরকমটা কেন মনে হচ্ছে যে শিবা আর রোশনির সঙ্গে যা যা কিছু হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমি এতে কেন গিল্ট ফিল করছি? আমি তো নিজের ভুল মেনে নিয়েছি, তাহলে গল্পটা ওখানেই শেষ হয়ে গেছে। না মালিক, কথা এখনো শেষ হয়নি। দাদা এখন ঘুমাচ্ছে, এরপর যখন ওর জ্ঞান ফিরবে ও জানতে পারবে ওর সাথে কি হয়েছে, ও নিজেকে কোনো দিন ক্ষমা করবে না, নিজের কাছে ছোট হয়ে যাবে, নিজেই নিজেকে কঠিন শাস্তি দেবে আর বড় মালিকের দেওয়া শাস্তিও ভোগ করবে। আর জানেন এর মধ্যে খারাপ কি হবে? যে মানুষেরা সৎ পথে উপার্জন করে দুটো ডাল ভাত খায় সেই সম্মানটা চলে যাবে। এত বছর ধরে সৎ পথে থাকার পরেও সেটা মিথ্যে হয়ে যাবে। উনি 15 বছরে এই বাড়ির একটা নিয়মও ভাঙেননি, কিন্তু আজ ওনার ওপর নেশা করার মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। ছোট মালিক ওনাকে কিছু মিশিয়ে খাইয়ে দিল। আপনি বলেছিলেন সময় এলে আমাকে সাহায্য করবেন। আপনি কি এখনো সেই কথাটা একই বিশ্বাসের সাথে বলতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করবেন? ঠিক আছে, আমাদের কাছে বেশি সময় নেই। আপনি কি পার্টিতে আসা সমস্ত বন্ধুদের ছবিগুলো আমাকে দেখাতে পারেন? হ্যাঁ, কিন্তু কেন? মানে কেন দেখতে চাও তুমি ওদের মুখ? কে বলতে পারে তাদের মধ্যে কেউ জানে যে আমার দাদা সম্পূর্ণ নির্দোষ? হয়তো হতেও পারে, কিন্তু কিভাবে? তুমি 100% শিওর যে ওই ছেলেটাই? হ্যাঁ, সেই। আপনি ফোন করে জিজ্ঞেস করেছেন যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে বলেছিলাম। আমাকে সাহায্য করার জন্য আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনার জন্য শুধুমাত্র এইটুকুই করতে পারতাম। হ্যাঁ বড় মালিক, একবার যদি খোঁজার অনুমতি দেন তাহলে। রাকেশ, মুখ সামলে। আমি তোর এখানে একটা কাজে এসেছি। আমার আপনার সাহায্য দরকার। কাল রাতে যে জঘন্য কাজ তুই করেছিস, তুই কি জানিস তোর এই কাজের শাস্তি কি হতে পারে? কোনো উত্তর আছে? কেন করেছিস এসব? না সাহেব, আমি জানি আপনি নেশা করা পছন্দ করেন না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আপনি যে শাস্তি দেবেন আমি মেনে নেব। তুই শুধু ভুল করিসনি, তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। তুই আমার ভালোর জন্যে তুই সব কিছু করতে পারতিস, তাই না? তুই আজ যে কষ্ট আমাকে দিয়েছিস সেই অপরাধের জন্য তুই নিজেকে নিজেই শাস্তি দিবি শিবরাজ। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি তুই নিজেকে দে। আমার কাছে সেরকম কিচ্ছু নেই। ওকে, প্লিজ লিভ। দেখুন মালিক, কথা এখানে আমার দাদাকে বাঁচানোর নয়, বরং এমন একজন মানুষকে বাঁচানোর দরকার যে সম্পূর্ণভাবে নির্দোষ। আপনি কি সেই মানুষটাকে শাস্তি পেতে দেবেন? আমি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। তোমাদের ব্যাপারে মাথা গলালে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এখন যাও এখান থেকে, প্লিজ। জামাই বাবু, এই বয়সে এই ভুল তো হতেই পারে। অন্য কোনো শাস্তি দাও তার জন্য। দুদিন খেতে দিও না, জল পর্যন্ত দিও না, কিন্তু এত কঠিন শাস্তি না জামাই বাবু। বৃন্দা, মাঝখানে কথা বলবি না।
রোশনি! শুনুন বড় মালিক, দাদার ভুল আছে। দাদার এটাই ভুল, এনাদের বিশ্বাস করেছিলেন, আর এই বিশ্বাসের জন্য উনি শাস্তি পাচ্ছেন। বড় মালিক, ওকে শাস্তি দেওয়ার আগে আপনি এই ভিডিওটা দেখুন। কাজ করে করে ক্লান্ত হয়ে গেছিস না? এটা খেয়ে নে। ছোট মালকিন, আমি একেবারেই ঠিক আছি, আমার লাগবে না। ভালো লাগবে তোর যে তোর বোন এখানে তোর জায়গায় এসে যদি সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে? ভালো লাগবে না তো? তাহলে খেয়ে নে চুপচাপ। চলো রোশনি এখান থেকে, এ আমাদের কোনো সাহায্যই করবে না। আচ্ছা মালিক, তো আপনি একজন অসহায়কে সাহায্য এই জন্য করবেন না কারণ আপনি ভয় পান? আপনি যদি সত্যি বলেন তাহলে আপনার বন্ধুত্ব থাকবে না, আর আপনি তাকে রাগাতে চান না। তাতে যদি একজন নির্দোষের বিনা কারণে শাস্তিও হয়। আমি জানি আপনি আপনার ফোনে কালকের পার্টির ভিডিও করেছিলেন, আমি নিজে আপনাকে দেখেছি ওইখানে ভিডিও করতে, আর আমি এটাও জানি ওই ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য আপনি সাহায্য করতে চাইছেন না। মালিক, শুধুমাত্র একবার আপনি নিজেকে আমার জায়গায় রেখে দেখুন, আর তারপর বলুন আপনি আমাকে সাহায্য করবেন কিনা। আই এম সরি, আমি তোমাদের সাহায্য করব। আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে শিবরাজ নেশা করে এই বাড়িতে এইরকম একটা জঘন্য কাজ করতে পারে, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি যে এই অপরাধ শিবরাজ নয়, তুই আর তোর বোন করেছিল। ওদের দুজনকে আমি এই শিক্ষা দিয়েছি। দেখো পূর্ণিমা, তোমার ছেলে মেয়েরা কি জঘন্য কাজ করেছে। বাবা সরি, আমি জানি যে আমার ভুল হয়েছে, কিন্তু বাবা পুরো প্ল্যানিং দাদার ছিল। কনক, তুই সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছিস কেন? কে অভিযোগ করেছিল? শিবা আর ওর বোনের ব্যাপারে? আরে আর জোর করে শিবাকে ওই নেশার জুসটা কে খাইয়েছিল? তুই খাইয়েছিলিস। বাবা, ও খাইয়েছিল বাবা। আজ তোকে দেখাচ্ছি আমি। আজ তোর চামড়া তুলে নেব আমি। নিজের ছেলের সঙ্গে তুমি এরকম করবে? শাস্তি ছেলেকে নয়, অপরাধীকে আমি দিচ্ছি পূর্ণিমা। যে শাস্তি শিবরাজের পাওয়ার কথা ছিল সেই শাস্তি এবার জয় পাবে, আর সেটাও দ্বিগুণ পাবে। কারণ এই বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও এইরকম জঘন্য অপরাধ করেছে। সরে যাও। জামাই বাবু ক্ষমা করে দিন। আরে ও ছোট তো, এরপর আর করবে না, এরপর আর করবে না। হ্যাঁ দেখো, আর করবে না। মালিক সাহেব, আমার উপরে লাগা কলঙ্কের দাগ মুছে গেছে, আমার আর কিচ্ছু চাই না। আমি অনুরোধ করছি
ছোট বাবুকে এই শাস্তি দেবেন না। দেখ জয়, তোর যদি একটুও লজ্জা বোধ থাকে তুই এখনই আমার সামনে থেকে চলে যা। তোর মুখ আর দেখাবি না আমাকে, চলে যাও।